Namaskar, welcome back to my YouTube channel DB Study Group. So students, আজি integration part 9 আৰু আজি এই integration part 9 ত আমি পাঁচটা question solve কৰিম আৰু আজি মই তোমালোকক substitution method টো ধুনিয়াকৈ বুজাই দিম ওকে সো আমি প্ৰথম question টো আৰম্ভ কৰিম প্ৰথম question টো হৈছে part 9 okay find integration sin 5x dot cos 2x dx okay take I is equal to integration sin 5x dot cos 2x dx ঠিক আছে এটা আমি জানো যে sin a into cos b is equal to half sin a plus b whole plus sin a minus b whole bracket close okay আমি জাস্ট এই ফর্মুলাটি এতে পুট করিম কি লিখিম ইন্টিগ্রেশন হাফ মানে দেখা পাইছে না এবা সে ইটো লক কমিছে মার্কারটো half sin 5x plus 2x whole plus sin 5x minus 2x whole এটা half to মই তাক বাইৰলৈ লৈ নিম এই জাস্ট ফর্মুলা হয় half to মই বাইৰলৈ লৈ নিম আৰু sin লিখিম পাছে কাছে পাছে দেখাত 7x plus পাছৰ পৰা দুই গলে কিমান 3 sin 3x yes এতিয়া মই এটু লগতে ইন্টিগ্রেশন কৰিম প্লাস এটু লগতে মই ইন্টিগ্রেশন কৰিম ওকে তো লিখিলো হাফ লিখিলো ইন্টিগ্রেশন sin 7x dx plus integration sin 3x dx হল এতিয়া মই কি লিখিম half sin integration sin 7x dx মানে কি ইন্টিগ্রেশন এটা ফর্মুলা আছিল নহয় ইন্টিগ্রেশন sin ax dx is equal to minus কি হয় is equal to minus cos ax divided by a plus c minus cos ax divided by a plus c এটু বস্তু আমি এতে পুট কৰিম ঠিক আছে minus cos 7x by 7 plus minus cos 3x by 3 bracket close plus c ইয়াৰে minus to common হ'ব তো আই গলে minus half bracket close cos 7x by 7 plus cos 3x by 3 and this is the final answer বুঝি আছো না তোমালোকে হ্যাঁ মার্কার সে একটু কমই গেছে হলো কিনে নিবা দেব স্যার তো ভাইসা এত দিকে লেখা যায় না রে এত দিকে লেখা গেলে বুঝি পাবা না এবার অলপ সলপ বুঝি ভাবো দে মই বিলে লিখিম তোমালোকে ধৰিব পাৰিছা না মইতো কৈ থাকিম কোড কি হ'ব একদম ইজি এই ফর্মুলাটা আমি জাস্ট পুট কৰিছো sin a dot cos b is equal to half sin a plus b whole plus sin a minus b whole bracket plus এই ফর্মুলাটা জাস্ট মই এপ্লাই কৰিছো বাকি একদম ইজি আগৰ ম্যাথছ ব্লগৰ নিচিনা এতিয়া আমি সাবস্টিটিউশন মেথডটো অলপ শিকিম সাবস্টিটিউশন মেথডটো শিকাৰ আগতে আমি আৰু এটা এনেকা কোৱেশ্চন কৰি লম question number 2 find integration sin
4x dot sine 7x dot sine 11x dx ঠিক আছে এটাকে take I is equal to integration sine 4x dot sine 7x dot sine 11x dx ঠিক আছে sin a dot sin b formula কি হয় sin a dot sin b formula কি হয় sin a dot sin b half cos a minus b bracket close minus cos a plus b whole bracket close ঠিক আছে আমি আমি ইয়াতে হেতু বস্তু এপ্লাই কৰিম সো সমান দিম integration half to biologil half cos 4x minus 7x bracket minus cos 4x plus 7x whole bracket close sin 11x dx সমান দিম এ হাফ টু মই বাইরে লৈ দিম কনস্ট্যান্ট হিচাপে হাফ টু বাইরে ইন্টিগ্রেশন 4 7 পৰা 4 গলে কিমান -3 হ'ব নাই cos -3x হল হ'ব নাই আমি জানো যে cos -θ হোল ইজ ইকুয়াল টু cos θ এটা মই শিকাইছো এটা কি হ'ব cos 3x হ'ব হল লিখি দাও এইটো বস্তু এটা আমি কি লিখিম cos 3x লিখিম হাতে সাথে কিমান হাতে কাটা হাতে দুই ন হাতে 11 minus cos 11x এতিয়া আমি কি কৰিম a sin 11x এর ইয়াক পূরণ কৰিম আৰু ইয়াকো পূরণ কৰিম কৰি দিয়া পূরণ half integration sin 11x cos 3x minus sin 11x cos 11x bracket close dx all এতিয়া আমি এটা ফর্মুলাটা এপ্লাই কৰিম হেতু হৈছে sin a cos b ফর্মুলাটো কি আছে sin a আৰু cos b ফর্মুলাটো half bracket close sin a plus b whole minus plus sin a minus b whole bracket close a formula to আমি ইয়াতে apply কৰিম ইয়াতে আৰু ইয়াতে half integration half sin 11x plus 3x whole এটা 11 দে whole plus sin 11x minus 3x whole bracket close minus half sin 11x plus 11x whole plus sin 11x minus 11x whole bracket close dx whole half এলা হাফ তো কমন আইবো বাইরে লই না 1/4 হবো কেনেকে 1/4 হবো এর হাফ টু কমন হিসেবে বাইরে লই না তো 1/2 1/2 into 1/2 is equal to 1/4 হবো integration sin 14x plus sin 11 of 3 to minus correct man abo dot 3 gole 8x minus edik man likho kiman thakbo sin 22x whole
আৰু এইফালে কি 11 পৰা 11 minus 11 0 তো sin 0 degree is equal to 0 হ'ব তো বাদ দিয়া এইটো তো আলটিমেটলি এইটো dx তো এটা তুমি কি কৰা ইন্টিগ্ৰেশন ইয়াৰ লগতো কৰা আৰু ইয়াৰ লগতো কৰা আৰু তাৰ লগতো কৰা কি হ'ব কিমান আৰু ইয়াৰ লগতো কৰা কিমান হ'ব 1/4 integration sin 14x dx plus integration sin 8x dx minus integration sin 22x dx হল এতিয়া আমি জানো যে sin ax is equal to minus cos ax divided by a plus c গতিকে ফাইনাল আনসার কি হ'ব তোমালোকেও জানা 1/4 bracket close minus cos 14x divided by 14 plus integration sin 8x dx is equal to কিমান হ'ব minus cos minus cos 8x divided by 8 minus integration sin 22x dx is equal to কিমান হ'ব minus cos 22x divided by 22 minus cos 22x divided by 22 bracket close plus c ইয়াৰে minus 2 কিমান হ'ব minus plus okay minus plus minus ঠিক আছে this is the final answer হল বুজি পাইছা সবে এতিয়া আমি নেক্সট কোৱেশ্চনটো কৰিম substitution method what is a substitution method substitution method question to hobo find integration x root over 1 minus 2x dx take I is equal to integration x root over 1 minus 2x dx okay এটো তোমালকে ফার্স্ট ইকুয়েশন বই ধৰি লোৱা এটা এই 1 minus 2x ৰ জায়গাত তুমি t পুট কৰা পুট 1 minus 2x substitution method উপর লিখি দিলে substitution method substitution method okay so 1 minus 2x is equal to মই কি ধৰিলো t বই ধৰিলো এতিয়া এক মই এক বোথ সাইড মই কি কৰিম ডিফারেন্সিয়েশন কৰিম ডিফারেন্সিয়েশন ইকুয়েশন নাই শিকাইছো তে এক ডিফারেন্সিয়েশন কৰিলে 0 আৰু ইয়াত কি লিখিম -2x তো -2x ৰবা ডিফারেন্সিয়েশন কৰিব নালাগে এই ইয়াৰে 1 টু ইফালে লৈ যাও -2x এনে ৰবা সৰি তো 1 টু ইফালে লৈ যাচোন -2x t - 1 থাকিল নাই এতিয়া এই -2 টু ইফালে লৈ গলে কিমান হ'ব 1 minus t by 2 হৈ গল yes তো এটা আমি এটা x ৰ ভ্যালু পালো হল তাৰ পিছত এতিয়া both side যদি মই ডিফারেন্সিয়েশন কৰো কিমান হ'ব dx dt by 2 dx ৰ ভ্যালু মই পালো এতিয়া প্ৰথম ইকুয়েশনটো কি আছে যে I integration x ৰ জায়গাত মই কি লিখিম 1 minus t by 2 লিখিম তো 1 minus t by 2 হোল root over 1 minus 2x এটা কি আছে root over 1 minus 2x root over 1 minus 2x ৰ জায়গাত মই কি লিখিম t লিখিম t টো লিখিলো
root over এতিয়া কি কৈছে dx dx ৰ ভ্যালু কি লিখিম dt/2 minus dt/2 হ'ল minus dt/2 এখিনি ক্লিয়াৰ হা এতিয়া ইয়াৰ 2 তো মই বাহিৰলৈ লৈ নিলো কিমান হ'ব ইয়াৰে 2 বাহিৰলৈ 2 গুণ 4 বাহিৰলৈ লৈ নো 1/4 থাকিব আৰু minus 1/4 থাকিব ইন্টিগ্ৰেশন ইয়াৰে মাইনাস এটা আছে না মাইনাস টো মই বাহিৰলৈ লৈ নিম আৰু 2 গুণ 4 1/4 minus 1/4 বাহিৰলৈ লৈ নিলো তো ইন্টিগ্ৰেশন এতকা থাকিব 1 minus t whole root over t dt এতিয়া root over t তো আমি এটা পূরণ কৰি দিম minus 1/4 integration root over t minus t root over t dt বল এতিয়া আমি কি কৰিম root over t মানে কি t half হয় না minus 1/4 integration t half হয় না হয় হা minus এটো কিমান হ'ব t dot t half হলে কিমান আমি জানো যে a to the power m dot a to the power n is equal to a to the power m plus n গটিকে t dot t half হলে কিমান হ'ব t 1 plus 1/2 is equal to t 2 3 3/2 হ'ব yes ইয়াতে আমি কি লিখিম 3/2 লিখিম 3/2 dt এটা ইয়াৰ লগত ইন্টিগ্ৰেশন কৰি মাইনাস ইয়াৰ লগত ইন্টিগ্ৰেশন কৰিম ঠিক আছে এটা ইন্টিগ্ৰেশন ইয়াৰ লগত ইন্টিগ্ৰেশন কৰিলে কিমান হ'ব ইন্টিগ্ৰেশন a to the power x to the power n dx is equal to কি হয় x to the power n plus 1 by n plus 1 plus c হয় না গটিকে আলটিমেটলি হেতু হ'ব -1/4 -1/4 তোমালোকে বুজি পাইছা না নাই -1/4 bracket close t 1/2 plus 1 divided by 1/2 plus 1 minus ইয়াকো আমি ইন্টিগ্রেশন কৰিম না তো লিখিবা t 3/2 plus 1 divided by 3/2 plus 1 bracket close dt sorry dt নহয় dx sorry dx নহয় plus c হৈ গ'ল না এই ফর্মুলা পেলাম না ইন্টিগ্রেশন টু ঠিক না তো কিমান হ'ব যে এটা হেৰি minus 1/4 t 3/2 divided by 3/2 minus t 5/2 bracket close plus c whole 2 port यार 2 port ले जाए यार 2 port ले जाए कितना minus 1/4 तो ठीक है 3 2t 3/2 minus 2t 5/2 divided by 5 bracket close plus c all तो यातो 2 से तो 2 से तो ये तो बाहर ले किमान হ'ব -2/4 হ'ব আৰু ইফালে কিমান থাকিব t 3/2 divided by 3 minus t 5/2 divided by 5 bracket close plus d equal to 2 गुण 4 तो minus half bracket close and t value কিমান আছে 1 minus 2x तो 1 minus 2x to put করা 3/2 divided by 3 minus 1 minus 2x whole 5/2 by 5 bracket close plus c and this is the final answer it was substitution method আমি 1 minus 2x ৰ ভ্যালু কিমান বুলি ধৰিলো t বুলি ধৰিলো তো ফার্স্ট ইকুয়েশনত পঠাই কিনে ঠিক আছে তাছত মই কি কৰিলো ইয়াৰে 1 টু লেফট সাইডৰ পৰা ৰাইট সাইডলৈ লৈ গলো কিমান হ'ল -2x = t - 1 তাছত -2 তো মই ইফালে লৈ যোৱাৰ লগে লগে কিমান হৈ যাব 1 - t/2 এতিয়া এটো কাৰ ভ্যালু x ৰ ভ্যালু তাছত আমি কি কৰিম বোথ সাইড ডিফারেন্সিয়েশন কৰিলে কিমান হ'ব dx = -dt/2 হলে না এটা ফার্স্ট ইকুয়েশনটো কি আছে ইন্টিগ্রেশন x √1 - 2x dx আছে না আছে গটিকে এর x এর জায়গা তুমি কি পুট কৰিবা
1 minus t by 2 put কৰিলে আছে 1 minus 2x root over 1 minus 2x জায়গা তুমি কি পুট কৰিবা t পুট কৰিবা গতিকে root over t তাৰ পিছত dx জায়গা তুমি কি পুট কৰিবা minus dt by 2 পুট কৰিলা ঠিক আছে এতিয়া এই এটো কি আছে 2 আছে এটা 2 আছে 2 দুগুণ 4 1 by 4 আৰু এতে মাইনাছ আছে গতিকে minus 1 by 4 টো কনস্ট্যান্ট হিচাপে মই বাইৰলৈ লৈ নিলো ইন্টিগ্ৰেশন বাইৰলৈ আনিলো নাই তাৰপিছত root over t টোৰে মই ইয়াক আৰু ইয়াক পূৰণ কৰিলো কিমান থাকিল root over t minus t root over t whole dt এতিয়া root over t মানে কি t whole half আৰু ইয়াৰে root over t মানে কি t whole half এতিয়া t half minus এটো t 3/2 কেনেকৈ ওলাল এটো সম লিখি দিছো কাহ t dot t half a to the power n dot a to the power n is equal to a to the power m plus n formula পেলাই কিনে মই t root over 3/2 পাইছো এটা মই both side integration এটো মই ইন্টিগ্রেশন কৰিম এটো মই ইন্টিগ্রেশন কৰিম কৰিলে এটো ফর্মুলা আমি এপ্লাই কৰিম integration x to the power n dx is equal to x to the power n plus 1 divided by n plus 1 পেলালো উলালেখিনি ঠিক আছে ইয়াৰ 2 মই উপৰলৈ লৈ গলি ইয়াৰ 2 মই উপৰলৈ লৈ গলি ঠিক আছে তল থাকি যাব 3 এটা তল থাকি যাব 5 এতিয়া ইয়াটো 2 আছে এটো 2 আছে এই 2 মই বাইৰলৈ কনস্ট্যান্ট হিচাপে লৈ নিম কিমান থাকে -2/4 কাটা কাটি গল -1/2 থাকিল ঠিক আছে এইখিনি একে এতিয়া t আছে তো t আছে t ভ্যালু কিমান আছে 1 - 2x মই 1 - 2x টো পুট কৰিলো आंसर ওলাই গল ইট ওয়াজ সাবস্টিটিউশন মেথড হ্যাঁ কি মেথড এটো সাবস্টিটিউশন মেথড আউট অফ কোশ্চেন কৰিম আমি বুজি না পালে কমেন্টত জনাবা দে Sign number question. Find integration 1 by x plus root over x dx. Okay? Substitution method apply kora. Let I is equal to কিমান আছে integration 1 by x plus root over x dx আছে নাই আছে এটা root over x মানে কি এতে x আছে না তার মানে কি root over x dot root over x এক মই ভাঙিছো কারণ root over a dot root over a is equal to কিমান a হয় গটিকে root over x dot root over x is equal to কিমান হ'ব x এ হ'ব গটিকে integration 1 by root over x dot root over x plus root over x dx ঠিক আছে এতিয়া integration 1 ইয়াৰ পৰা মই root over x যদি মই কমন লও কিমান থাকিব root over x plus 1 থাকিব না থাকে থাকিব dx এতিয়া মই লিখিম put মই কি লিখিম put root over x plus 1 is equal to t ওকে t লিখিছো তো এটা both side যদি মই ডিফারেন্সিয়েশন কৰো কিমান হ'ব half root over x dx is equal to dt কারণ d by dx root over x মানে কি হয় half ওদিকে এনেকা হ'ব half 1/2 root over x dx is equal to dt এতিয়া ইয়াক যদি মই ডিফারেন্সিয়েশন কৰো dx ঠিক আছে dt ঠিক আছে তাৰপিছত মই কি কৰিম এই 2 মই এফাল লৈ যাম right side 1 by root over x dx is equal to 2 dt হৈ গল নে ওকে এটা ভ্যালু আৰু এটা এতিয়া লিখিম I মই কি লিখিম I এটাকে I is equal to কিমান হ'ব ইন্টিগ্রেশন কিমান আছে 1 by root over x মানে কি এটা কিমান আছে 1 by root over x plus 1 whole dx ওদিকে মই কি লিখিম root over x plus 1 মানে আছে t ওদিকে 1 by t
এফালে কি আছে root over x মানে কি 2dt তো মই কাখত লিখিম 2dt হল এতিয়া মই ইয়াৰে 2 তো ইফালে লৈ নিলো half integration half না সরি 2 to বাইৰলৈ লৈ আনা আছে 1/t dt থাকিল এটা আমি জানো যে ইন্টিগ্রেশন 1/x dx log x plus c গটিকে আমি কি লিখিম 2 log t মানে plus c এতেকে I আমি t কিমান দি আছে root over x plus 1 গটিকে আমি কি লিখিম 2 log root over x plus 1 whole plus c 2 log root over x plus 1 whole plus c and this is the final answer okay বুজি পাইছো সবে কি কৰিছো প্ৰথমে x টুক মই ভাঙিছো কেনেকে root over x dot root over x plus root over x তাৰছত কি কৰিলো ইয়াৰ পৰা root over x টো মই কমন ললো কিমান থাকি root over x whole root over x plus 1 whole ঠিক আছে ইটা root over x plus 1 ৰ জায়গাত মই কি পুট কৰিছো t পুট কৰিছো ধৰি লৈছো তাৰছত মই কি কৰিলো both side যেটা মই ডিফাৰেন্সিয়েশন কৰিলো 1/2 root over x dx dt উলাল ইয়াৰে 2 মই এফালে লৈ যোৱাৰ লগে লগে কি গল 2 dt হৈ গল মানে 1/root over x dx 2 dt হৈ গল এতিয়া মই কি কৰিম এই ইয়াতে মই t value কেটা এই কেটা t 2 dt লিখিম কেনেকে লিখিম সোয়া I is equal to 1/root over x plus 1 আছে root over x plus 1 মানে কি t 1/t root over x মানে কি root over x মানে কি root over x মানে কি কত গল এয়া 2 dt তো মই কাখত লিখিছো ঠিক আছে এতিয়া ইয়াৰে 2 তো মই কনস্ট্যান্ট বাইৰলৈ লৈ নিলো ইনটু ইন্টিগ্রেশন 1/t dt উলাল হলনে তাৰমানে কি আমি এই ফৰ্মুলাটো এই ইয়াতে এপ্লাই কৰিম 2 log t plus c আৰু t ভ্যালু কিমান আছে root over x plus 1 তাৰছতে মই পুট কৰি দিলো आंसर ওলাই গল সাবস্টিটিউশন মেথড আৰু দা নেক্সট লাষ্ট কোৱেশ্চন কৰিম এটো লিখি লচোন তোমালোকে কিবা বুজি নাপালে কবা দে Next last question at the quality. Basic answer long like a substitution method much easy coramate, we will have the practice coil level. A buzina pala hobakali, huh? Monduba cano buzamo video level. Last question. Past number question to guess. Find integration 1/4 bracket close 2 minus 3x whole cube dx হয় গেছা নেকি কোৱেশ্চনটো দেখাৰ লগে লগে কি কোৱেশ্চন এটো হয় কৰা কোনো দৰকাৰে নাই যদি root over জায়গা তোমালোকে হাফ লিখিব পাৰা 3 root over জায়গা যদি তোমালোকে 1/3 লিখিব পাৰা তেনে 4 root over জায়গা তোমালোকে কি লিখিব পাৰিবা 1/4 লিখিব পাৰিবা নহয় বাস কথাটো ইমানে বুজি পাইছনে মই কি ক'ব খুজিছো সবে এতে ভয় খাই যায় এইটো ওকে বেছি কথা নকও let I is equal to integration 1/কিমান আছে
4 root over 2 minus 3x whole cube dx. ठीक है? Okay. तो क्या होगा 4 root over is equal to 1 by 4 होगा. तो हम क्या लिखेंगे? इंटीग्रेशन लिखेंगे 1 by 2 minus 3x whole cube 1 by 4 dx. ठीक है सर? तो 3 2 लोग 1 by 4 पूर्ण कर दिया. इंटीग्रेशन 1 by 2 minus 3x whole 3 by 4 और ना कितना होगा 3 by 4 होगा. और इतना हमें जानो जे 1 by a is equal to a inverse. हमें ये तो हे करी. Integration 2 minus 3x whole minus 3 by 4 dx. इतना मैं एक 2 minus 3x जगत मैं t value put करी. Sorry, put. Two minus 3x is equal to t. Cool. इतना मैं बहुत सारे डिफरेंशिएशन करूँ कितना ना बहुत. इतना 0 टेक जाबो. तार बिसो तो लिखिल minus 3 dx is equal to dt. ओनले इतना a minus 3 to मैं इफाल ले जाऊँ कितना ना बहुत. dx is equal to minus dt by 3 लिखिल. ओनले value all এখানে বুঝি গৈছে. ওকে t ভ্যালু লিখিলো আর dx এর ভ্যালু আমি লিখিলো. এতিয়া আমি কি লিখিম এতে I is equal to I is equal to integration কি আছে 2 minus 3x whole to the power minus 3 by 4 dx. 2 minus 3x माने की t माने t whole minus 3 by 4. ठीक से dx र वैल्यू माने की minus dt by 3 देखा minus dt by 3. ऐसा 3 ऐसे 1 by 3 तो बाहर ले लो ना 1 by 3 बाहर ले लो minus 3 ऐसे ना minus 3 डाल लो. इंटीग्रेशन क्या लिखो t to the power minus 3 by 4 dt. हेतु फॉर्मूला अप्लाई कर दिया. इंटीग्रेशन x to the power n dx is equal to x to the power n plus 1 divided by n plus 1 plus c. हे फॉर्मूला तो पुट कर दिया किमान होगा minus 3 minus 1 by 3 t minus 3 by 4 plus 1 divided by minus 3 by 4 plus 1 bracket close plus c. ओके ठीक है समझ गए minus 1 by 3 t plus করে কি মানে হবে 1 by 4 divided by 1 by 4 plus c. बोलने अब क्या करोगे यार 1 by 4 में वायरल यार लोएनो যদি কি মানে minus 4 by 3 हो जाबो minus 4 by 3 हो जाबो और এফালে কিমান থাকি যাব t 1 by 4 whole plus c. इधर t এর ভ্যালু কিমান আছে t এর ভ্যালু কিমান আছে 2 minus 3x. ওকে পুট করা minus 4 by 3 2 minus 3x whole 1 by 4 plus c. হলে তার পিছত আমি কি করিম এতে 1 by 4 আছে না তো আমি কি আছে 1 by 4 হলে কি হয় 4 root over হয় না গতিকে আমি কি লিখিম minus 4 by 3 4 root over 2 minus 3 x plus c and this is the final answer. বুঝি গৈছে সবে কি কৰিছো চোৱা মাৰক বুজাইছো মনোযোগ দিবা সবে ভয় খাব পারে এইটুত 4 root over তো দেখি কিনে ভয় খোৱা কোন দৰকাৰ নাই 4 root over মানে আছে 1 by 4 ঠিক আছে ক্লিয়ার ওকে
তো 2 minus 3x whole cube bracket close 1/4 এই 3 লগত মই 1/4 টো মাল্টিপ্লাই কৰিছো কিমান ওলাল 3/4 ওলাল ঠিক আছে এটা 1/a আমি জানো যে 1/a is equal to a inverse গতিকে আমি সেম এটাও হে কামে কৰিছো কি কৈছো ইন্টিগ্ৰেশন 2 minus 3x whole to the power minus 3/4 dx এতিয়া মই কি কৰিছো এতিয়া মই এই 2 minus 3x টো মই t বুলি ধৰিছো ওকে put 2 minus 3x is equal to t ওকে তাৰপিছত মই কি কৰিলো both side মই ডিফাৰেন্সিয়েশন কৰাৰ পাছত মই কি পাম এক তো মই 0 পাম মাইনাস অন ইয়াত 3 পাম 3 dx is equal to minus dt তাহলে কি minus 3 dx is equal to dt এটা মই এই minus 3 টো মই ফেৰ লৈ যোৱাৰ লগে লগে কি যাব লেফট সাইডৰ পৰা ৰাইট সাইডে লৈ যোৱাৰ পাছত কি হ'ব dx is equal to minus dt by 3 হৈ গল ওকে মই dx ৰ ভ্যালু পালো t ভ্যালু পালো এতিয়া মই কি কৰিম ইয়াত ইন্টিগ্ৰেশন কোনটো এটো হয় না গতিকে ইয়াত চোৱা ইন্টিগ্ৰেশন 2 minus 3x ভ্যালু মানে কি t গতিকে t হোল টু দি পাৱাৰ কিমান হ'ব minus 3/4 তাৰ পিছত dx ৰ ভ্যালু কিমান হ'ব dx ৰ ভ্যালু কিমান হ'ব minus dt by 3 minus dt by 3 মাতে পুট কৰিছো ঠিক আছে এটা কি হ'ব এতিয়া এই মাইনাস আৰু এই 3 মানে minus 1/3 টো এটা বাহিৰলৈ কনস্ট্যান্ট হিচাপে লৈ নিম ইন্টিগ্ৰেশন বাহিৰত লিখিলো না minus 1/3 ইন্টিগ্ৰেশন t to the power minus 3/4 dt ওকে এটা ইন্টিগ্ৰেশন কোনটো ফৰ্মুলা পৰিল ইন্টিগ্ৰেশন x to the power n dx ফৰ্মুলা পৰিল না নপৰিল গতিকে কি হ'ব এই ফৰ্মুলাটো মতে x to the power n plus 1 divided by n plus 1 plus c okay মই এটো বস্তু ইয়াতে পুট কৰিলো তাছত প্লাস প্লাস কৰি কিনে আমি কিমান পালো t to the power 1/4 divided by 1/4 পালো ঠিক আছে না তাছত মই কি কৰিলো ইয়াৰ 1/4 টো মই বাহিৰলৈ লৈ নিলো কিমান হ'ল -4/3 আৰু t to the power 1/4 হোল plus c হলে নাই এতিয়া t ভ্যালু কিমান আছে t ভ্যালু আছে 2 minus 3x with 2 minus 3x to মই পুট কৰিলো গতিকে 2 minus 3x হোল to the power 1/4 plus c okay clear এতিয়া ইয়াতে आंसरটো হে গোৱা নাই ইয়াতে 1/4 আছে নাই আমি জানো যে 1/4 মানে কি 4 root over 4 root over is equal to 1/4 গতিকে আমি কি লিখিম ফাইনাল आंसरটো I is equal to -4/3 4 root over 2 minus 3x plus c it was substitution method ভালকে বুজি পাইছা নাই সোৱা আৰু যদি বুজি নোপোৱা থাকে তে কমেন্ট সেকশনত জনাবা মই তোমালোকৰ হেল্প কৰিম তো এটো আছে পার্ট 9 ইয়াৰ নেক্সট মাত্ৰ দুটা ভিডিও হ'ব ইন্টিগ্ৰেশনৰ পার্ট 10 পার্ট 11 ওকে তো আজি কাৰণে এইখিনি কিবা বুজি নাপালে মোক জনাবা ওকে নমস্কাৰ